হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 45। তো এই পেজে আমরা দেখো 7 ডেজ ইন এ উইক এই লিসন 2 টা পড়বো ইউনিট 5 এর। তো 7 দিনের যে এক সপ্তাহ হয় সেটা আমরা পড়বো। তো আমরা গত 2 ক্লাসে অলরেডি পেজ তোমার 43 এন্ড 44 এ তোমার সপ্তাহের দিনগুলো সানডে মানে কি, মানডে মানে কি এভাবে আমরা শিখছিলাম। তো আজকে আমরা ক্যালেন্ডার দেখা শিখবো এবং এই সপ্তাহের এই নামগুলো আরো একটু শিখবো। তো চলো আমার সাথে। দেখো, ওয়ার্ড মিনিং গুলো আগে শিখে নাও। আমি বলবো, তুমি শুনবা, দেন তুমিও রিপিট করবা। ওকে? দেখো, লুক, লুক মানে তাকাও অথবা দেখো। লুক। লিসেন, লিসেন মানে শোনো। সেই, সেই মানে বলো। 7, 7 মানে 7। ডেইজ, ডেইজ মানে হলো দিন। উইক, উইক মানে সপ্তাহ। আই, আই মানে আমি। অ্যাট, অ্যাট মানে দিকে। মাই, মাই মানে আমার। ক্যালেন্ডার, ক্যালেন্ডার মানে বর্ষপঞ্জি, যেখানে তোমার বছরের কোন দিন কোন মাস তারপরে তোমার কবে কয় তারিখ এইগুলো লেখা থাকে, এটা হলো ক্যালেন্ডার। হোয়াট, হোয়াট মানে কি। সি, সি মানে দেখা, এইভাবে দেখা। আরো কিছু ওয়ার্ড মিনিং আছে, দেখো। দেয়ার, দেয়ার মানে সেখানে। ইন, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে। এ র, এক সারি। এ র, এক সারি। এ রো মানে এক সারি। রো মানে হলো সারি। ফর, ফর মানে জন্য। ধরো তুমি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছো, বা তোমার আব্বু ধরো তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে, এটা হলো জন্য। ফর, ফরই, তোমার জন্য। মি মানে আমাকে, এখানে আমার জন্য লেখা একটু ভুল আছে, এটা বাদ দাও। মি মানে হচ্ছে আমাকে। টু, টু মানে ও অথবা এছাড়াও। আর কি চাও, আইসক্রিমের সাথে আর কি চাও? ধরো তুমি আইসক্রিমের সাথে চকলেটও চাও। সো আই ওয়ান্ট অ্যান আইসক্রিম অ্যান্ড এ চকলেট টু, মানে আইসক্রিমও চাই চকলেটও চাই। নেক্সট মানে পরবর্তী, নেক্সট মানে পরবর্তী। এখন তোমরা ক্লাস 2 তে পড়ো, তো পরের বছর কি করবা? ক্লাস 3 তে পড়বা, এরকম। ট্রু, ট্রু মানে সত্য, সঠিক। কাম, কাম মানে আসা। অ্যান্ড মানে এবং। দেন, দেন মানে তারপর কি, তারপর। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারদিকে। এগেইন, এগেইন মানে আবার অথবা পুনরায়। তো চলো এবার আমরা কি করি, ক্যালেন্ডারটা দেখা শিখি। এটা দেখাটা গুরুত্বপূর্ণ, অনেকেই তোমরা এখনো দেখতে পারো, মানে ক্যালেন্ডার পড়তে পারো না। এইতে বলছে লুক মানে তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড সেই মানে বলো। জানুয়ারি 2025। দেখো শুরু হয়েছে কিবার থেকে? ওয়েডনেসডে থেকে। দেখো, এই যে সানডে ছিল, পুরো সানডে না লিখে ক্যালেন্ডারে জায়গা কম থাকার কারণে SUN প্রথম 3 অক্ষর লেখা হয় সবসময়। ওকে? আচ্ছা, যেমন দেখো তোমার এই যে এইখানে হচ্ছে পুরোটা লেখা সানডে, তা না করে কি করা হয়েছে, এখানে তোমার SUN লেখা হয়েছে। আবার মানডে, এটা পুরোটা না লিখে MON লেখা হয়েছে। টুয়েসডে পুরোটা না লিখে TUE লেখা হয়েছে। প্রথম 3 অক্ষর আসবে সব সময়। এরপরে ওয়েডনেসডে না লিখে WED লেখা হয়েছে। এরপরে আবার থার্সডে হয়, সেটা THU লেখা হয়েছে। এরপর ফ্রাইডে হয় FRI। এরপরে কি হয় স্যাটারডে, এই যে SAT, স্যাটারডে। তাহলে এই 3 অক্ষরের প্রথম শর্ট ফর্ম গুলো দিয়ে কি বোঝাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো? ওকে, এখন দেখো আমরা পড়া শুরু করি। তোমার জানুয়ারি 2025 সাল শুরু হয়েছে 1 তারিখ থেকে। 1 তারিখে কি বার ছিল? ওয়েডনেসডে ছিল, তাই না? আচ্ছা, 2 তারিখে কি বার ছিল? তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, উপরের দিকে উঠবা, থার্সডে ছিল। যদি বলা হয় 23 জানুয়ারির 23 তারিখ কি বার ছিল? 2025 সালের জানুয়ারি 23 তারিখ, তুমি এখান থেকে উপরের দিকে উঠবা সোজা, এই যে থার্সডে ছিল। আবার যদি বলা হয় যে এই 20 তারিখ এইটা কি বার ছিল? এখান থেকে সরাসরি উপরের দিকে উঠবা, মানডে ছিল। হুম? আবার যদি এই 31 তারিখ 31 এটা কি বার ছিল? সরাসরি উপরের দিকে উঠবা, ফ্রাইডে ছিল। বুঝতে পারছো? এইভাবে তারিখ ক্যালেন্ডার দেখে তারিখ দেখে বার বের করতে হয়, মানে কি বার, ঠিক আছে? এখন যদি বলা হয় জানুয়ারি মাস কত দিনের ছিল? দেখো 1 তারিখ থেকে শুরু হয়েছে 31 পর্যন্ত চলছে, তার মানে এটা 31 দিনের ছিল। ঠিক আছে? ওকে, আশা করি তুমি এটা ভালোভাবেই বুঝতে পারছো। তো দেখো আমরা এখন
নিচের অংশটুকু পড়ে ফেলি। 7 days in a week, সপ্তাহে 7 দিন। ওকে, আই লুক অ্যাট মানে আমি দেখি অথবা আমি তাকাই, মাই ক্যালেন্ডার আমার বর্ষপঞ্জিকার দিকে তাকাই, অ্যান্ড এবং হোয়াট ডু আই সি, হোয়াট মানে কি, ডু আই সি মানে কি দেখি, তাহলে আমি কি দেখতে পাই বা আমি কি দেখি। দেয়ার আর সেখানে 7 days 7 দিন হয়, ইন এ রো, ইন এ রো, ইন এ রো মানে এখানে একটা না, মানে একদিকে একটার পর একটা তোমার দেখতে পাবা, যে ধরো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এইভাবে একটার পর একটা তুমি দেখতে পাবা। ফর মি আমার জন্য, সানডে, মানডে, টিউসডে টু, কি হয় সানডে, মানডে, টিউসডে, এরপরে ওয়েডনেসডে, থার্সডে ইজ দ্য নেক্সট ট্রু, মানে এরপরে তো এটাই হয়। তোমার যদি তুমি একটা সিরিয়ালি চলে যাও, তো প্রথমে সানডে, মানডে, টিউসডে, তারপর ওয়েডনেসডে, থার্সডে, লাস্টেরটা কি ফ্রাইডে। হুম, দেখো ফ্রাইডে, এরপরে স্যাটারডে, তাহলে ফ্রাইডে, স্যাটারডে কাম অ্যান্ড দেন, ফ্রাইডে এবং স্যাটারডে তারপরে আসে, সানডে কামস অ্যারাউন্ড এগেইন, স্যাটারডের পরে আবার কি হয়, আবার সানডে হয়। ঠিক আছে, এভাবেই তো তোমার হিসাবটা করা হয়, এটাই বলছে। তো ওকে, ভালো থেকো সবাই। ক্লাসটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দাও, আর কমেন্ট করে জানাতে ভুলো না।